মেহমান এলে ঝটপট এই বিস্কিটটা আপনারা বানাতে পারবেন। আবার চাইলে পার্টি কিংবা যে কোনো বার্থডে পার্টির জন্য এই বিস্কিটগুলো বানিয়ে আপনারা ডেকোরেশনের জন্যও ব্যবহার করতে পারবেন। বাচ্চা বুড়ো সবাই পছন্দ করবে। আসসালামু আলাইকুম, সেলিনাস ক্রিয়েটিভিটি থেকে আমি সেলিনা আপনাদের সবার সাথে নতুন আরও একটা ব্লগ ভিডিও শেয়ার করছি। আশা করছি আজকের ব্লগটা আপনাদের ভালো লাগবে। গতকাল বাসার মোটামুটি সবার জন্য রান্নাবান্না করে রেখেছি। আজকে পুরো দিন গার্ডেনে কাজ করব এই ভেবে। তো কিছু গাছ লাগাবো আর কিছু বিচি আমি ভিজিয়েছিলাম, ওগুলো থেকে শিকড় গজিয়েছে, ওগুলো আজ মাটিতে দিয়ে দিচ্ছি। ইস্টারের ছুটিতে বাচ্চারা বাসায়, যার কারণে বাড়তি কাজগুলো করতে পারছি। আর করতে পারছি ঠিকই, তারপরও ঘরে বাইরে ডিউটি করছি। বাচ্চারা ওদের অ্যারাবিক টিচারের কাছে পড়ছে, আর এই ফাঁকে আয়াত দেখা যায় ওদেরকে খুব ডিস্টার্ব করে। তো আয়াতকেও ব্যস্ত রাখছি, নিজের কাজগুলোও করছি, আবার ওরা আরবি যে পড়ছে ওদেরকেও একটু দেখে রাখছি। নতুন বাড়ি কেনার পর এই প্রথম আমি মানে বলতে পারেন 3 বছর পরে গিয়ে গার্ডেনে একটু ফুলের গাছ লাগিয়েছি। এখন এসে মনে হলো দু একটা লাউ বা শিমের বিচি লাগাই। আমি জানি এই সময় কাজগুলো করে না, বছরের শুরুতেই এই বিচি লাগিয়ে গাছগুলো তুলে ফেলতে হয়। তবে কেন জানি ফুলের গাছ লাগাতে লাগাতে মনে হলো যে আমি যদি কিছু গাছ লাগাই, হয় কিনা একটু দেখি, হলে ভালো, নেক্সট ইয়ার করতে সাহস হবে। গেল কয়টা দিন খুবই গরম পড়েছে, আবার সামনের কয়েকদিনও খুবই গরম পড়বে। আজ থেমে থেমে বৃষ্টি হবে, আবার কখনো কখনো রোদ। ওই ভেবে চিন্তা করলাম যে আজ ডালিয়া গাছগুলো বাইরে লাগিয়ে দিই, কারণ গাছ লাগালে খুব বেশি রোদ হলে আবার গাছ হতে চাইবে না। তো এই গাছগুলো যেহেতু ঘরে ছিল, অতিরিক্ত রোদে দিলে মরে যাবে। তো চিন্তা করলাম যে আজ এগুলোকে বাইরে লাগিয়ে দিই। টুকটাক ভালো লাগা থেকেই বলতে পারেন এই কাজগুলো আমি করি। আমার ভিডিও দেখে আমি কত রকমের মেসেজ যে পাই, তার মধ্যে আফসোসের সুর অনেক বেশি। অনেকেই বলেন যে আপু আমি এই কাজ পারি না, তো ওই কাজ পারি না, তুমি কিভাবে পারো, কিভাবে সামলাও। আবার অনেকেই বলেন যে আমি কাজগুলো করতে চাই, আমার হাজব্যান্ড সময় দেয় না বা সেভাবে হেল্প করে না। একটা সংসারে শান্তি বা সুখ বজায় রাখা খুব যে সহজ কথা এমনটা না। দুজনের জন্যই কঠিন, মানে হাজব্যান্ড ওয়াইফ দুজনকেই স্যাক্রিফাইসও করতে হয়, পরিশ্রমও করতে হয়। আবার যদি বলেন যে শ্রদ্ধা আর ভালোবাসার কথা, সেগুলোও বজায় রাখতে হয়। আর এই সব কিছুর সুন্দর একটা সামঞ্জস্য থাকলেই দেখা যায় যে একটা পরিবারের শান্তি বা ভালো লাগা থাকে। নর্মাল একটা পরিবারে দেখা যায় যে পুরুষরাই সাধারণত খুব পরিশ্রম করে, কারণ মারা দেখা যায় ঘরে বাচ্চাদের দায়িত্ব নেয়। আর দেখা যায় যে মা বাবা দুজনেই যদি ঘরে বাইরে পরিশ্রম করে, তখন দেখা যায় যে ঘরের অনেক অনিয়ম হয় বা বাচ্চাদের প্রতিও আসলে অনেক অনিয়ম হয়। তো সেই দিক থেকে দুজনকেই ব্যালেন্স করেই সংসারটাকে ঠিক রাখতে হবে। এই যে আমি অনেক বছর ধরে বাসায় আছি শুধু বাচ্চাদের দিকে তাকিয়ে। আমি যদি জব করি, দেখা যাবে যে বাচ্চাদের রুটিন এলোমেলো হয়ে যাবে, পড়ালেখা, বা ওরা একা থেকে হয়তো অনেক কিছু শিখবে না, শিখতে পারবে না। ওই ভেবেই বাইরে জব করা হয়নি। আর আমি যেহেতু বাচ্চাদের দেখছি, ঘরটাকে সুন্দরভাবে সামলে রাখছি, সেটা কিন্তু আমার জামাইয়ের নজরে এসেছে। সেই কারণেই দেখা যায় যে আমরা কী করলে ভালো থাকবো, আমাদের জন্য কতটুকু করলে ভালো থাকবো, সেই চেষ্টাটা আবার সে কিন্তু করছে। এই যে আমার ছুটির দিনেও কোনো ছুটি নেই, সেটা তো আপনারা বুঝতেই পারছেন। দেখা যায় যে বাচ্চারা বাসায় আছে, বাড়তি একটু কাজ থাকে। সেই সাথে নিজের শখের কাজগুলো কম বেশি যতটুকু পারছি করছি। তো সব কিছু করতে গিয়ে দেখা যায় যে আমার কিন্তু কোনো ছুটির দিন নেই। তো এটা কিন্তু একটা প্রেশার, আর এই প্রেশারটাকে মেনেও নিতে হবে। আপনি মনে খুঁত রাখলে দেখা যাবে যে এগোতে পারবেন না। আপনাদের সাথে কথা বলতে বলতে গার্ডেনে অনেকগুলো গাছ লাগিয়েছি, আর এর মাঝে বাসায় এসে এই যে ঈদের ডেকোরেশনগুলো এগুলো রয়ে গিয়েছিল। আপনারা তো জানেন এর মধ্যে পরিবারে অনেক কিছু ঘটেছে, তো তার মধ্যে এগুলো আর গোছানো হয়নি। আজ এগুলো খুলে একটু গুছিয়ে নিয়েছি। এর মধ্যে খুব টায়ার্ড হয়ে গেছি, একটু আইসক্রিম খাচ্ছিলাম আর অ্যারাবিক টিচারের সাথে কথা বলছিলাম। উনি আজকে জাফিরাকে জোর করেই ধরে রেখেছেন, ও আসলে পড়া কমপ্লিট করেনি। তো সেই কারণে আমাদের আর বাইরে যাওয়া হচ্ছে না। বাহিরে বলতে একটু শপিংয়ে বের হওয়ার কথা ছিল সকালের দিকেই। বাচ্চাদের সামনে যেহেতু পরীক্ষা, ওদের কিছু আর্ট কিংবা ওদের কিছু কাজের জিনিসপত্র কিনতে হবে, তো ভেবেছিলাম সকালেই ঘুরে আসি, যেহেতু শপিং সেন্টারটা বাসার একদম কাছে।
এরপর বিকালে আমার বেকিংয়ের কিছু কাজ আছে। আগামীকাল নাফিসা ওদের 2-3টা ফ্রেন্ড সহ গ্রুপ স্টাডি করবে। তো ওখানে না ওরা আমার কাছে আবদার করেছে ওদের জন্য একটু চকলেট কেকটা বানিয়ে পাঠানোর জন্য। তো আমি ভেবেছি কি চকলেট কেকের সাথে ওদেরকে একটা স্পেশাল চকলেট কুকিও বানিয়ে দিব। যেহেতু রাতে আর সময় পাবো না, তাই ভাবলাম যে কুকিটা এখন বানিয়ে ফেলি, সেই সাথে রেসিপিটাও আপনাদের সাথে শেয়ার করি। আর রাতে যদি সময় হয় তাহলে ওদের জন্য আমি চকলেট কেকটা বানিয়ে দিব। এটা আমার খাবার। কোথায় নিচ্ছ? আমি খাবো না। অ্যারাবিক টিচার ওকে মাঝখানে একটু খাওয়ার জন্য টাইম দিয়েছেন। তো ওকে বললাম একটু রেস্ট করো, আর ভর্তা সে খুবই পছন্দ করে। তো মা মেয়ে মিলে একটু আম ভর্তা খেলাম। আর এখানে এই যে চকলেট কুকিটা বানানোর জন্য বাসায় যে চকলেট আছে সেটাকে আমি কেটে নিচ্ছি। এই চকলেট কুকি বা মাফিনগুলো বানাতে সাধারণত থিক টাইপের যে চকলেট সেগুলো আমি ব্যবহার করি। তো ভেবেছিলাম বাইরে গেলে তখন কিনে আনবো। এখন যেহেতু আগে বানাচ্ছি, তো বাসায় যে চকলেটগুলো আছে সেগুলোকে এরকম বড় বড় করে কেটে নিয়েছি। এই কুকিটা দুভাবে বানানো যায়। আমি আজকে একটু মাফিন টাইপের বা মাফিনের সাইজ করে বানাবো। তো আপনাদেরকে দুটো আইডিয়া আমি দিয়ে দিব। এখানে আমি 2 কাপ ময়দা নিয়ে নিচ্ছি। এর সাথে আমি 1 চা চামচ বেকিং পাউডার দিয়েছি। পরবর্তীতে আমি 1/2 কাপ মিল্ক পাউডার মিলাবো। আপনারা চাইলে এই পর্যায়ে মিল্ক পাউডারটাও মিলাতে পারেন। আর এখানে আমি যে কাপটা ব্যবহার করছি সেই কাপের 1 কাপ নিয়ে নিচ্ছি বাটারটা আপনারা আগেই ফ্রিজ থেকে নামিয়ে নেবেন। আমি যেহেতু হঠাৎ করেই কুকিটা বানাচ্ছি তাই ফ্রিজেরটা ব্যবহার করছি। আজকে যে কুকিটা বানাচ্ছি সেটার জন্য আপনারা তেলটাও ব্যবহার করতে পারবেন, তবে যে কোনো কুকির জন্য বাটারটা ব্যবহার করলে কুকি বেশি মজা হয়। আর এই রেসিপির সাথে আমি বাটার কুকির সফট যে কুকি সেটার মাপটাও বলে দিচ্ছি, তবে সেই ক্ষেত্রে আপনাদেরকে বাটারটাই ব্যবহার করতে হবে। তো বাটারটা নেওয়ার পর আমি চামচ দিয়ে একটু সফট করে নিচ্ছি। আর এটা যদি নর্মাল টেম্পারেচারের হতো তাহলে হয়তো বা আরেকটু সফট হয়ে যেত। যাই হোক, এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি চিনিটা। এখানে আমি পাউডার সুগার ব্যবহার করছি। আপনারা চাইলে এই কুকির জন্য নর্মাল যে চিনি আছে সেটাও ব্যবহার করতে পারবেন। এখানে আমি 2 কাপ ময়দার সাথে 1.5 কাপ চিনি ব্যবহার করছি। যারা মিষ্টি একটু বেশি খান তারা 2 কাপ পর্যন্ত চিনি দিতে পারবেন। চিনি আর এই বাটারটাকে হাত দিয়ে আমি একটু সুন্দর করে সফট করে নিচ্ছি। এখানে আমি চিমটি পরিমাণ লবণ দিয়েছি। এবার এটাকে 3-4 মিনিট জাস্ট চামচ দিয়ে একটু সফট করে নিচ্ছি। আপনারা চাইলে বিটারটাও ব্যবহার করতে পারেন, তবে এটাকে ফুমি কিংবা একেবারে যে কালার চেঞ্জ হওয়ার জন্য অপেক্ষা করতে হবে এমন কিছু না। 2 কাপ ময়দার জন্য 2টো ডিম এখানে আমি ব্যবহার করছি। ডিমগুলোকে একটু আলাদাই ফেটিয়ে নিয়েছি। এরপর এই বাটারের সাথে 2-3 ভাগে এই ডিমটাকে একটু একটু করে মিলাবো। আর এই ডিমের সাথে আমি 1 টেবিল চামচ ভ্যানিলা এসেন্সও অ্যাড করে দিয়েছি। এই বাটার কুকি কিংবা আজকে যে কুকিটা আমি বানাচ্ছি আপনারা চাইলে না এটা 1 কাপ ময়দা দিয়েও বানাতে পারবেন। তো সেক্ষেত্রে যেটা করবেন, 1 কাপ ময়দার সাথে আপনারা 1.25 কাপ চিনি দিবেন, একটা ডিম দিবেন, আর বাটারটা আপনারা 1/2 কাপের মতো দিবেন। ওই দিক থেকে যে বেকিং পাউডারটা আমি অ্যাড করেছি সেটা ধরে নিতে পারেন 1/2 যে চা চামচ আছে সেটার 1/2 চা চামচ দিবেন, ব্যাস তাহলেই হবে। এই তো আমি 2-3 ভাগে ময়দাটা এই বাটারের মিশ্রণের সাথে মিলাচ্ছি। তবে ওই যে আমরা রুটি বানার জন্য যে ডোটা বানাই ছেনে ছেনে, এইটাকে সেভাবে ছানা যাবে না, এভাবে আস্তে আস্তে মিলাতে হবে, অনেকটা ওই যে বালুশাই মিষ্টি বানাই সেরকম করে। শেষের দিকে এসে আমি 1/2 কাপের মতো গুঁড়ো দুধটা অ্যাড করেছি। আর আপনারা চাইলে ওই যে চকলেটের পিসগুলো ওগুলো এর সাথে মিলিয়ে দিতে পারেন, তবে আমি সেটা করব না। এটা বাটার কুকি যদি বানাতাম সেই ক্ষেত্রে আমি চকলেটগুলো মিলিয়ে দিতাম। এখন বলি বাটারের সফট কুকিটা হলে এই ক্ষেত্রে কি করবেন, সব কিছু ঠিক রাখবেন, শুধু ময়দাটা আপনারা 1.25 কাপ দিবেন। মানে আজকে আমি যে কুকিটা বানাচ্ছি এটার জন্য আমি 1 কাপ ময়দা দিয়েছি, আর বাটারের সফট কুকিটার জন্য আপনারা 1.25 কাপ ময়দা দিবেন। বাকি সব উপকরণ সেমই থাকবে। শেষের দিকে হাত দিয়ে আমি ডোটাকে একটু সফট করে নিয়েছি। এটা একেবারে শক্ত না আবার একেবারে ঝালঝালেও না, বুঝতেই পারছেন। এবার একটু বড় বড় করে বল করে আমি এটাকে একটা বড় ট্রের মধ্যে দিয়ে দিচ্ছি। কুকিগুলোকে একটু ফাঁকা ফাঁকা করে দিবেন। আজকে যে কুকিটা বানাচ্ছি আগেই বলেছি এটা মাফিনের মতো একটু ফুলে যাবে, আর যদি আপনারা বাটার কুকি বানান সেই ক্ষেত্রে এটা একেবারে চ্যাপ্টা হয়ে যাবে। তো যাই হোক, এখন আমি এখানে যেটা করছি, 2টো রুটি বানানোর যে ডো সেটার মতো পরিমাণ আমি ডো নিয়ে এই যেভাবে ট্রেতে সেট করেছি, বাকি যে 3টা আছে সেটা আমি আলাদা আরেকটা ট্রেতে দিব। আর ওই যে চকলেট কেটে রেখেছি ওগুলো আমি উপর থেকে দিয়ে নিব।
নিজেরা চায়ের সাথে যদি খান তো সেই ক্ষেত্রে দইয়ের সাথে আপনারা রোস্টেড যেই পিনাট আছে বা আমরা যেটাকে চীনাবাদাম বলি সেটা আপনারা হালকা একটু ভেজে এই দইয়ের সাথে মিলাতে পারেন, সেটা খেতে অসম্ভব ভালো লাগে। যেহেতু বাচ্চাদের জন্য বানাচ্ছি আমি না ওটা মিলাইনি, তবে আপনাদেরকে বলে দিচ্ছি। আমি আজকে যে কুকিটা বানাচ্ছি এটার জন্য টেম্পারেচারটা আমি রেখেছি 165 ডিগ্রিতে আর দিয়ে দিচ্ছি আধা ঘন্টার জন্য। আর এখানে যদি বাটার কুকিটা বানান সেই ক্ষেত্রে 190 ডিগ্রিতে আপনাদের 12 থেকে 14 মিনিটের মতো সময় লাগবে। আমি এর মাঝে আমার ওভেনটাকে 10 মিনিট প্রিহিট করে নিয়েছিলাম 100 ডিগ্রিতে। আমি যেভাবে বলেছি এভাবে যদি পারফেক্ট করে আপনারা ডোটা তৈরি করতে পারবেন, দেখবেন 10 মিনিটের মধ্যে কুকিগুলো একেবারে মাফিনের মতো ফুলে যাবে। আর ওই যে চকলেটগুলো দেখতে পাচ্ছেন এগুলো উপরে দিয়েছিলাম, দেখেন দেখতে কি সুন্দর লাগছে। আমার এই ওভেনটা ইলেকট্রিক ওভেন, আমি আমার ওভেনের মাপটাই আপনাদের বলে দিচ্ছি, তবে আপনাদের ওভেন অনুযায়ী দেখা যাবে যে এটার তাপমাত্রাটা আপনাদের ব্যালেন্স করতে হবে। এই কুকির উপরে যদি খুব বেশি পুড়ে যায় তখন দেখতে আর সুন্দর লাগে না। আপনারা এই কুকিটা হাঁড়িতেও বানাতে পারবেন, তবে সেই ক্ষেত্রে আপনাদের হয়তো 40 থেকে 45 মিনিট সময় লাগবে। তবে এই যে ওভেনে বানানোর পর যে সুন্দর কালারটা আসে, হাঁড়িতে বানালে হয়তো বা এত সুন্দর কালার আসবে না, তবে খেতে একদম একই রকম হবে। এই কুকিগুলো না মেহমান আসবে শুনলেও আপনারা বানাতে পারবেন, যেহেতু ডোটা বানিয়ে ভিজিয়ে রাখার বা সেট হতে দেওয়ার কোনো ব্যাপার নেই। আর খেতেও এত মজা, ছোট বড় সবাই খুব মজা করে খাবে। আর এর মাঝে একটা কুকি আপনাদেরকে একটু ভেঙে দেখাচ্ছি, দেখেন এর ভেতরটা একেবারেই যে জালি জালি হয়েছে এমন না, একদম পারফেক্ট কুকির মতো হয়েছে। বাসায় হঠাৎ মেহমান এলে চায়ের সাথে আপনারা ঝটপট এই কুকিটা বানিয়ে দিতে পারবেন। আর আগে আমি দেখা যেত বাচ্চাদের বার্থডে পার্টি কিংবা যে কোনো প্রোগ্রামের জন্য আমি এগুলো বানাতাম, প্রোগ্রামের টেবিলটা দেখতে বেশ ভালো লাগতো। কুকি হতে হতে এখানে আয়াতের জন্য একটু ফিরনি বসিয়েছিলাম, তার তো খুব পছন্দ। আর এদিক থেকে জাফিরা মাও হচ্ছে তার অ্যারাবিক লেসন যে সেটা শেষ করেছে। আমরা অল্প কিছু খেয়ে বের হয়ে পড়েছি, তবে আমরা বের হতে হতে দেখলাম যে বেশ বৃষ্টি শুরু হয়েছে। আজ ওয়েদারটা এমনই থাকবে, এই তো ক্ষণে ক্ষণে বৃষ্টি হবে, ক্ষণে ক্ষণে আবার রোদ হবে, তো তার মধ্যে একটু শপিং করতে বের হয়েছি। স্পেশাল কোনো কিছু আজ শপিং করব না, বাচ্চাদের কথা মাথায় রেখে এসেছি। তবে বেন্টলি ব্রিজে যখন এসেছি ভাবলাম যে টিকে ম্যাক্সে একটু আসি। আজ টিকে ম্যাক্সে এসে তো বেশ ভালো লাগছিল। প্রত্যেকটা সেকশানে প্রচুর জিনিস তুলেছে, তো আমি আজকে এসেছি একটা গিফটের কথা মাথায় রেখে। আগামীকাল আমাদের এক ভাবি ওনার বাসায় যেতে খুব জোর করছেন। বাচ্চাদের যেহেতু পরীক্ষা না করেছিলাম, তো উনি বলল আপনি অনেক লম্বা সময়ের জন্য বাচ্চাদের নিয়ে ব্যস্ত হয়ে যাবেন, তার থেকে ভালো জাস্ট বিকালে একটু এসে ঘুরে যান। আমার বাসায় ভাবি যখনই আসেন আমার ক্রোকারিজের জিনিসগুলো উনি খুব পছন্দ করেন। আর আমার এই সব জিনিসই বলতে গেলে টিকে ম্যাক্স থেকে নেওয়া, তো সেই কথা মাথায় রেখে এখান থেকে দুটো গিফট নিয়েছি ভাবির জন্য। বাচ্চারা তাদের শপিং হোম বেস থেকে করবে, এখানে এসে তো একটু চমকে গিয়েছি। অনেক ধরনের ফুলের গাছ এসেছে বড় বড়, তো এগুলো দেখে খুব মায়া লাগছিল, তবে আমার ফিল্ড তৈরি করা নাই আর ডিসিশনও এখনও নিতে পারিনি যে কোথায় কি দিব। তারপরও একটু ঘুরছিলাম আর চিন্তা করছিলাম যে নিয়ে যাই, কোথাও এক জায়গায় লাগিয়ে দিই পরে দেখা যাবে। এরপর আবার ভাবলাম যে নিজের যেগুলো আছে ঘরে ওগুলো এখনও লাগাতে পারিনি। তো যাই হোক, এরপর ভিতরে এসেছি, এসে টুকটাক কিছু জিনিস দেখছিলাম আর আপনাদের জন্য অল্প করে কিছু রেকর্ড করেছি। বাচ্চারা তাদের কিছু জিনিস পায়নি, তো ওদের কথা চিন্তা করে এসেছি হবিক্রাফটে। এসে দেখলাম যে ওরা ক্লোজিং ডাউনের সেল দিয়েছে, দেখে খুব খারাপ লাগছিল। একটা সময় ছিল যে হাতের কাজের জিনিস কোথাও না পেলেও আমি হবিক্রাফটে পেতাম, আর হবিক্রাফট থেকে দেখা গিয়েছে এই যে ধরনের গাছ লতা পাতা এগুলো আমি যথেষ্ট কিনেছি ডেকোরেশনের জন্য। টিমো শিন এগুলো আসার পর না এই ধরনের সবগুলো সেল কমে গেছে, যার কারণে ওরা ক্লোজ হয়ে যাচ্ছে। তো যাক, এখান থেকে আমরা চলে যাচ্ছি সিটি সেন্টারে। ভেবেছিলাম কোথাও এক জায়গায় বসে আমরা খাবো, বাট ওয়েদার দেখাচ্ছে খুবই খারাপ, একটুক্ষণের মধ্যে বেশ বৃষ্টি আসবে। তো সিটি সেন্টারে এসেছি বাচ্চাদের জন্য বার্গার, আমাদের জন্য কিছু খাবার নিয়ে আমরা বাসায় চলে যাব। তো তার আগে আপনাদের থেকে বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আমরা সবাই এখন খাবো, আয়াত খাবে না শুধু, আয়াত শুধু এই যে পচা পচা খাবার।